আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন? একটা জিনিস দেখে আসলে এই কষ্টের মাঝেও একটা জিনিস দেখে খুবই আনন্দিত লাগতেছে নিজের কাছে। একটা বিষয়টা হলো এটাই যে আমরা বাংলাদেশিরা বেশি দিন একাকিত্ব সময় কাটাতে পারি না, বেশি দিন মানুষকে ভুলে থাকতে পারি না, বেশি দিন মানুষের বিপদে এগিয়ে না এসে থাকতে পারি না। আপনি দেখেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের কিছু উপজেলা, ঠিক আছে, এগুলোতে নজর দিয়ে দেখেন, আমরা সবাই সবার পক্ষে, সবাই সবার বিপদে তাদের পাশে আছে। এবার বলেন জামাত বলেন, কমি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, ইসলামী সংগঠন বলেন, যুক্তফ্রন্ট বলেন, সকল অঙ্গ সংগঠনের মানুষগুলা এখন দেখেন মানুষের পাশে দাঁড়িয়ে গেছে। তার মানে এটি দ্বারা আমরা বাংলাদেশিরা, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, ঠিক আছে, আমরা বেশি দিন চুপ করে থাকি না, আমরা আমাদের ঐক্যবদ্ধ হতে সময় লাগে না। এই জন্যই আমরা বারবার স্বাধীনতা পাই, এই জন্যই আমাদের বারবার সফলতা পাই। আমরা ইনশাল্লাহ আমরা আবারও সফলতা পাবো। আমাদের তিস্তা যে বাঁধ তৈরির কথা হচ্ছে, আমাদের বিভিন্ন প্রান্তে, আমাদের বাংলাদেশ সীমান্তে যে সমস্ত বাঁধ তৈরির কথা চলতেছে, এগুলো হবে ইনশাল্লাহ হবে। এগুলো অপেক্ষা করেন, শুধু সময়ের অপেক্ষা। আমরা এই ভারত প্রতি টাইম, যে কোনো টাইমে বলা নাই কোয়া নাই হুট করে বাঁধ ছেড়ে দিবে আর আমাদের মানুষ পানির ডলে চলে যাবে, পানিতে ভেসে যাবে, এটা কখনো হবে না। ইনশাল্লাহ এটা সমাধান হবে। আমাদের সকল প্রবাসীর কাছে ডক্টর ইউনূস যদি বলে, তার একটা ব্যক্তিগত অ্যাকাউন্টে সকল প্রবাসী, একজন প্রবাসী 10,000 করে তার এই বাঁধ তৈরির জন্য মানুষ দেবে। সকল প্রবাসী দিতে প্রস্তুত, শুধু আমি না, হাজার প্রবাসী, লাখ প্রবাসী, 1,20,00,000 সামথিং কিছু প্রবাসী আমরা আছি, সকলে দিতে রাজি। আর যে না দিবে তারটা অন্যজন দিয়ে দিবে, এমনও লোক আছে। আমি কালকে সৌদি আরবের একজন ভাই বললো যে, একজন ভাই না, কয়েকজন ভাই বললো আমি 50,000 দেবো, কয়েকজন ভাই বললো আমি 50,000 দেবো, আর একজন ভাই বরিশাল বাড়ি মনে হয়, সম্ভবত ওনার নামটা আমার জানা নাই, উনি বললো যে উনি এক মাসে 4,000 রিয়াল ইনকাম করে, বর্তমান টাকায় 1,20,000 উনি দিতে প্রস্তুত এক মাসের বেতন। তো আমরা অবশ্যই স্বাধীনতা বারবার পাই, অধিকার চাই, অধিকার বারবার ফিরে পাই। আমরা মানুষের সাথেই থাকি, আমরা ঐক্যবদ্ধ হতে সময় লাগে না। আমাদের জেলাভিত্তিক সমস্যা থাকতে পারে, আমাদের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হওয়ার সময় এটা আমরা ভাবি না যে আমগো ভিতরে সমস্যা আছে, আমরা এটাই ভাবি যে আমগো দুশ্মন অন্য কেউ, আমরা আমাদের মতোই। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, ইন্ডিয়া যখন বাঁধ ছেড়ে দেয়, আমাদের হিন্দু ভাইদেরকে বলতেছি, ইন্ডিয়া যখন বাঁধ ছেড়ে দেয়, তখন কি তারা এটা ভাবে যে এখানে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, মুসলিম থাকে? এটা ভাবে না। কারণ আমরা বাঙালি এটাই, দেশটা আমাদের। হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, দেশটা আমাদের, আমরাই আমাদের বন্ধু। ভারত নয় ভাই, ভারত আমাদের বন্ধু কখনো হতে পারে না। আমাদের একজন মহৎ নেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানী সাহেব, উনি বলে গেছেন, ওনাকে আমার সেলুট, উনি বলে গেছেন যে ভারত আমাদের জাত শত্রু, ভারতের মতো বন্ধু যার আছে তার দুশ্মনের প্রয়োজন নেই। তো সকল স্বেচ্ছাসেবী ভাইদের, ভলান্টিয়ার ভাইদের, যারা এই বন্যাস্ত মানুষের পাশে এসে দাঁড়াইছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। ইনশাল্লাহ আপনারা অনেক মানুষের ক্ষুধা মিটিয়েছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের পক্ষেই থাকবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের রিজিক বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। দোয়া রইল, সামনে আরো এগিয়ে যান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। ওকে, খোদা হাফেজ।